তুই আমাকে কোথায় নিয়ে এলি কাদের? উস্তাদ, ফ্যাশনের জগতে শহরে আইছো, দামি পোশাক আশাক না পড়লে মানুষ খেত কইব, তখন আর তোমার দাম থাকবো না। যত দামি পোশাক পরবা তত তোমার বাজার দর সব শেয়ার মার্কেটের মতো হু হু করে বাড়তে থাকবো, বাড়তে থাকবো। আসো উস্তাদ, আরে ভিতরে আসো, আসো না, আসো। এই যে ভাই, এনার প্যান্ট শার্ট দেখান তো। দেখো স্যার, দেখো। তুই অনেক দেরি করে ফেলেছিস। তোকে নিয়ে ছোট বোনের বিয়ের মার্কেটিং করবো বলে আর কাউকে আমি বলিনি। সরি, অতীতের স্মৃতি আমাকে এমন ভাবে নাড়া দিচ্ছিল যে বর্তমানকে আমি ভুলেই গেছি। তুই ভাবিস না আমি তো সব মার্কেটিং করে দিচ্ছি। এই ঘড়িটা দেখান তো, ওইটা দেখান তো। হ্যাঁ হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ এটা। শালা চোর, পরের ব্যাগ চুরি করে ভাগছিলি? এই ব্যাগ কার? আমার। এই চোরটা আপনার ব্যাগ চুরি করে ভাগছিল, আমি ধরে ফেলেছি। কি এত বড় সাহস? এই জলদি পুলিশে খবর দে। ম্যাম সাহেব, আপনি পায়ে ধরি, আমাদের পুলিশে দেবেন না, আমি আর জীবনে চুরি করুন না, আমার মাফ করে দেন। তোকে মাফ করা ঠিক হবে না, জলদি পুলিশে ফোন করুন তো। দাঁড়ান ম্যাম সাহেব, ও হয়তো অভাবে পড়ে চুরি করেছে, স্বভাবের চোর না, অভাবের চোর। অভাব মানুষের বিবেক বুদ্ধি সব শেষ করে দেয়, ওকে মাফ করে দেওয়াটাই মনে হয় ভালো হবে। এই ম্যাম সাহেবের কাছে মাপ চা, মাপ চা। হবে না, আমি তোকে এমনি মাফ করে দিলাম। যা, মেম সাহেবের মনে অনেক দয়া, তাই তোকে মাফ করে দিয়েছে। আর কোনোদিন চুরি করবি না, যা। এই নিন মেম সাহেব। আপনার এই উপকারের কথা আমার অনেকদিন মনে থাকবে। না মেম সাহেব, গরিবের উপকার বড় লোকরা কখনো মনে রাখে না। চলি। আমার মেয়ে রুবি, তার মায়ের মতো গরিবদের প্রতি প্রচন্ড দরদ এবং সহানুভূতি, অথচ সে জানে না গরিবকে নিয়ে সাহিত্য লেখা যায়, কবিতা রচনা করা যায়, কিন্তু জীবন কাটানো যায় না। কারেক্ট। আরে ওরা হলো তো নর্দমার কীট, ওদের পায়ের নিচে দাবিয়ে আমাদের মতো বড় লোকদের উপরে উঠতে হয়। তাই তো মেয়েটাকে নিয়ে আমি ভীষণ চিন্তা করছি, যদি ওরা একটা বিয়ের ব্যবস্থা করতে না পারি, ওকে হয়তো আমি সামলাতে পারবো না। এটা কোনো কথা হলো? আরে তোমার মতো বিজনেস ম্যাগনারের মেয়েকে ছেলের বউ করার জন্য কোটি কোটি ধনী আমাদের দেশে পা বাড়িয়ে বসে আছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মেয়ের জন্য একটা যোগ্য পাত্র খুঁজে বের করব। আচ্ছা, খাওয়ার কি দরকার ছিল? বাসায় গেলে হতো না? শপিং এর একটা অংশ হচ্ছে খাওয়া। কথা বলিস না। এই বেয়ারা, এই আগে তোমার না, ভালো জিনিস খাইলে বুঝতে পারবা। খাও, আমায় নিয়ে আলে। হালুয়া টাইট না, আর খেতে পারবো না, চল যাই। ঠিক আছে, চলো।
ড্রাইভার, গাড়ি কোথায়? ম্যাডাম, ম্যাডাম গাড়ি হাইজ্যাক হয়ে গেছে ম্যাডাম। What? স্যার আপনি মহান, আপনি বড় মহান, আপনি আমার গাড়িটাকে বাঁচাইছেন। এই নিন আপনার চাবি। ওস্তাদ, আরে কি এর লাগিয়া পরের জন্য কপালটা পাঠাইলা? পরের জন্য না, অন্যায়ের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসা উচিত। পরপর দুটো দুর্ঘটনার হাত থেকে আপনি আমাকে বাঁচালেন। মনে হয় আপনার রাশির সাথে আমার একটা মিল। গরিবের সঙ্গে বড়লোকের রাশির মিল হয় না ম্যাডাম। আহা, আপনি সেই প্রথম দেখা থেকে ধনী আর গরিবের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে আসছেন। কেন বলুন তো? আমার কাছে তো গরিব আর বড়লোকের মধ্যে কোনো পার্থক্য নেই। আমারও ছিল না, কিন্তু শহরে আসার পর থেকে বড়লোকের চেহারা দেখে বড়লোকের প্রতি আমার ঘৃণা জন্মে গেছে। সব বড়লোকেরাই ঘৃণার নয়। চলুন। কোথায়? আপনি আমার দুটো উপকার করেছেন, আমি আপনার একটা করি। আপনার কপাল থেকে যে রক্ত পড়ছে সেটা আগে থামানো দরকার। গরিবের রক্ত পড়ে গেলে কোনো ক্ষতি হয় না ম্যাডাম। প্লিজ, আমি ধনী গরিব বুঝি না। আমি বুঝি প্রত্যেকটা মানুষের শরীরে একই পরিমাণ রক্ত থাকে, সেটা পড়ে গেলে নিশ্চয়ই ক্ষতি হবে। আর আমার উপকারের বিনিময়ে আমি আপনার এই ক্ষতিটা করতে পারি না। চলুন। কি ব্যাপার? আর ভাবার কিছু নেই, চলুন তো। আসুন, বসুন। আপনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন, সেখান থেকে আবার বাড়িতে নিয়ে এলেন, আবার এখন? কোনো কথা বলবেন না, আপনি বসুন। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। জি। কি হলো? এখনো তোর বাবার দেখেনি? দেখো তো কি কাণ্ড। শুধু ওর বাবার কথা বলছো কেন? আমার সাহেবেরও তো দেখা নেই। ওদের জন্য দেরি করে কোনো লাভ নেই। চলো আমরা আগ পড়িয়ে দিই। আসুন মৌলভী সাহেব। ছোট বাচ্চাদের বিয়ে পড়ার কোনো নিয়ম নাই, এ বেআইনি কাজ করলে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, এই কাজ আমি করতে পারবো না। ঠিক আছে, সরকারি খাতায় না হোক, আমরা আমাদের মনের খাতায় আমাদের দুই ছেলে মেয়ের বিয়ে ঠিক করে যাব। মায়া, রাজুর বাবা রুবির বাবার এ বিয়েতে মত নেই, তা আমি ঠিক বুঝতে পেরেছি। না, রাজুর বাবার মত ঠিকই আছে, কিন্তু সে একটা মিটিং এ গেছে, বলেছে মিটিং শেষে তাড়াতাড়ি চলে আসবে। পাবলিকের কাজ করতে গেলে ঘরের কাজে মন থাকে না। এই নাও মা, এই আংটিটা পরিয়ে দাও।